দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন চারটে এক্সারসাইজ দেখানোর চেষ্টা করছি। এই যে শীতকাল এখন কিন্তু চলে এসছে, তো শীতকালের যে একটা যে কমন সমস্যা সেটা হচ্ছে যে পেটে গ্যাস তৈরি হওয়া, এবং শুধুমাত্র পেটে গ্যাস তৈরি হওয়াই নয়, সেই গ্যাস প্রপার ওয়েতে বাইরে না বেরিয়ে যাওয়া। তো এই ভিডিওতে জাস্ট চারটে এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে চারটে এক্সারসাইজ আপনারা যদি প্রত্যেকদিন কন্টিনিউ করেন, তো ইভেন প্রথম দিনে যদি আপনারা এই চারটে এক্সারসাইজ করেন, দেখবেন যে আপনাদের পেটের যে গ্যাস, সেই গ্যাস কিন্তু ইনস্ট্যান্ট বাইরের দিকে বেরিয়ে আসছে। এবং এটা যদি আপনারা একটা অভ্যাসে নিয়ে চলে আসেন, দেখবেন যে আস্তে আস্তে এই পেটের গ্যাস কিন্তু কমতে শুরু করবে। ওকে, তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি ঠিক যেভাবে শুয়েছি ঠিক সেইভাবে আপনারা শোবেন। শোয়ার পরে এটা আপনারা বিছানাতেও কিন্তু করে ফেলতে পারবেন, কোনো তাতে সমস্যা হবে না। এইবারে এইভাবে শোয়ার পরে এইবার দুটো পাকে ঠিক এইভাবে ওপরের দিকে তুলবেন এবং দুটো পায়ের আঙ্গুল এইভাবে আপনারা ধরবেন। যদি দুটো পায়ের আঙ্গুল ধরে এই এক্সারসাইজটা করতে আপনাদের অসুবিধা হয়, দুটো পায়ের পাতাও কিন্তু এইভাবে আপনারা ধরতে পারেন, এবং এই দুটো পায়ের পাতা ধরে এই দুটো পাকে ঠিক নিচের দিকে এইভাবে প্রেস করবেন। ওকে, এইখানটায় আপনারা হোল্ড করবেন 1 2 3 4 5, আবার রিল্যাক্স করিয়ে দেবেন, আবার আপনারা হোল্ড করবেন 1 2 3 4 5, আবার আপনারা রিল্যাক্স করিয়ে দেবেন। এইভাবে এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন। এবার আমি আপনাদের 2 নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি। 2 নাম্বার এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই পা দুটোকে এইভাবে কোলাপস করবেন, অর্থাৎ একটা পায়ের সঙ্গে আরেকটা পা স্পর্শ করিয়ে দেবেন। স্পর্শ করিয়ে দেওয়ার পরে এইবার এই যে পায়ের নিচে অর্থাৎ হাঁটুর নিচে আপনারা এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে এইবার এই পা দুটো দিয়ে আস্তে করে পেটের ওপরে ঠিক এইভাবে আস্তে আস্তে করে প্রেসার ক্রিয়েট করবেন। ওকে, এই 1, আবার ছেড়ে দেবেন, আবার 2, আবার ছেড়ে দেবেন, 3, আবার ছেড়ে দেবেন। ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন। এবারে আমি আপনাদের 3 নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি। সো ইজি 3 নাম্বার এক্সারসাইজ। আপনারা কি করবেন, আগের বার দুটো পাকে ভাঁজ করে নিয়েছিলেন, এবার আপনারা দুটো পাকে একদম স্ট্রেট করবেন এবং পায়ের আঙ্গুল এইভাবে দুটো হাত দিয়ে ধরবেন। দুটো হাত দিয়ে ধরার পরে পা দুটো যেন একদম স্ট্রেট থাকে, এবং আস্তে করে আপনারা পা দুটোকে এইভাবে ভাঁজ করবেন, আবার আপনারা স্ট্রেট করবেন, আবার আপনারা এইভাবে ভাঁজ করবেন, আবার আপনারা স্ট্রেট করবেন। ওকে, এই এক্সারসাইজটা আপনারা বেশ কয়েকবার করে দেখুন। এবার আমি আপনাদের একদম লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি। তো লাস্ট এক্সারসাইজের ক্ষেত্রে পা দুটোকে জাস্ট এইভাবে আপনারা গ্যাপ দেবেন। গ্যাপ দেওয়ার পরে জাস্ট আপনাদের এই যে ডান হাঁটুটাকে এই মেঝেতে ঠিক এইভাবে স্পর্শ করবেন 1, আবার বাম হাঁটুটাকে মেঝেতে এইভাবে স্পর্শ করবেন 2, আবার ডান হাঁটুটাকে মেঝেতে এইভাবে স্পর্শ করবেন 3, আবার বাম হাঁটুটাকে মেঝেতে এইভাবে স্পর্শ করবেন 4। ওকে, এই যে চারটে এক্সারসাইজ, এই চারটে এক্সারসাইজ এতদূর এফেক্টিভ। আপনারা যদি এই মুহূর্তে আপনাদের পেটে কারোর গ্যাসের সমস্যা থেকে থাকে, আপনারা এই চারটে এক্সারসাইজ করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন এই চারটে এক্সারসাইজের মাহাত্ম্য কতটা।